আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম বংশে প্রেরণ করেছেন, অর্থাৎ নবীদের পূর্বপুরুষ যারা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নবীজির আব্বাজান পর্যন্ত প্রত্যেকেই ছিলেন ওই যুগের সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সবচেয়ে মর্যাদাবান মানুষ। এর চেয়ে সম্ভ্রান্ত ওই সময় আর ছিল না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেছেন, বয়স্তু মিন কুরুনি করনি বানি আদম মিন খৈরি কুরুনি বানি আদম, আমি বনি আদমের সর্বোত্তম বংশে প্রেরিত হয়েছি। হাত্তা কুন্তু মিনাল করনিল্লাজি কুন্তু ফিহি, এমনকি আমি যেই কুরাইশ বংশে এসেছি বনু হাশেমে, এই বংশটা হলো ওই ধারাবাহিকভাবে চলে আসা পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত বংশ। অর্থাৎ আমার পূর্বপুরুষ থেকে আমার পর্যন্ত আমার বংশ ছিল এই পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবারে নবীজি পর্যন্ত। কিভাবে সম্ভ্রান্তর ইতিহাসটা, হযরত আদম আলাইহিস সালাম এর মহারানা ছিল কি দরুদ শরীফ। হাওয়া আলাইহিস সালামের সাথে সংসার হলো। হাওয়া আলাইহিস সালাম তিনি 40 জন সন্তান প্রসব করেছেন, 20 বারে, 20টা পেটে 40 জন সন্তান, 20 জোড়া। ওনার নিয়ম ছিল প্রত্যেকবারে একটা ছেলে একটা মেয়ে সন্তান প্রসব করতেন। তো বিয়ে হতো কিভাবে? এই পেটের ছেলে আরেক পেটের মেয়ে, এই পেটের মেয়ে আরেক পেটের ছেলের সাথে বিয়ে হতো। কারণ তখন তো ভাই বোন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এই জন্য একটু ভিন্নতার জন্য এক পেটের ছেলে আরেক পেটের মেয়ের সাথে বিয়ে হতো। হজরতে শীস আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের এমন একজন সন্তান যার সাথে আর কোনো মেয়ে সন্তান জন্ম নেয় নাই। শীস আলাইসাল্লাম একাই জন্ম নিয়েছে। তাহলে এখন তো কয়েকটা হিসাবে সমস্যা হয়ে গেল। একটা হলো সবার সাথে তো একটা মেয়ে আছে, যেই মেয়েটাকে আরেক ঘরের আরেক পেটের ছেলে বিয়ে করত, আর এই পেটের ছেলেটা ওই পেটের মেয়েকে বিয়ে করত। শীস আলাইসাল্লাম যে একা হয়ে গেলেন, তাহলে ওনার বিয়ের জন্য মেয়ে পাবেন কোথায়? এজন্য আল্লাহ তাআলা আরেকটা ঘটনা আগ থেকে ঘটায় রাখলেন। হাবিল কাবিল, আদম আলাইহিস সালামের একটা মেয়ে ছিল খুব সুন্দরী, আকলিমা। ওই লোক কাবিলের বোন ছিল, কাবিলের বোন। তো হিসাবে হাবিল তাকে বিয়ে করার কথা ছিল, যেহেতু কাবিলের বোন, কাবিলের পেটে একসাথে ভাই বোনের জন্ম, এরা নিজেদেরকে বিয়ে করতে পারবে না। কিন্তু কাবিল সে জেদ ধরে বসলো, সে নিজের বোনকে বিয়ে করবে। তখন সে হাবিলকে মেরে ফেললো। মেরে ফেলার কারণে এখন কি হলো? এখন একটা মেয়ে রয়ে গেল, একটা ছেলে কমে গেল। শীস আলাইহিস সালাম একাই একটা ছেলে, যিনি যার সাথে কোনো মেয়ে সন্তান জন্ম নেয় নাই। তাহলে এখানে একটা ছেলে রয়ে গেল, ওখানে একটা মেয়ে রয়ে গেল। তো গড়ে সবার সাথে সবার বিয়ে হওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল। নূরে মোহাম্মদীর মর্যাদাটা কেমন, যে আদম আলাইহিস সালামের পিঠে রাখার পরে আদম আলাইহিস সালামের চেহারা, তার কপাল সব সময় বেশি পরিমাণে উজ্জ্বল এবং ঝলমল করত। ওই নূরে মোহাম্মদী যখন হজরতে শীস আলাইহিস সালামের কাছে আসলেন, শীস আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের এই 39 জন সন্তানের অভিভাবক, 39 জন। এই সবার অভিভাবক হলো শীস আলাইহিস সালাম। তাইলে নূরে মোহাম্মদীর কারণে শীস আলাইহিস সালাম হলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, আদম আলাইহিস সালামের সবচেয়ে আদরের এবং আস্থাভাজন। তাহলে নূরে মোহাম্মদীটা যেই সকল পুরুষদের মাধ্যমে আসবে, তারা হয়ে যাবে ওই বংশের, ওই যুগের, ওই গোত্রের সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ, সবার পছন্দের মানুষ। তাহলে আদম আলাইহিস সালামের ওসি, অর্থাৎ তার সন্তানদের অভিভাবক ছিল হজরত শীস আলাইহিস সালাম। এভাবে শীস আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে হজরত নূহ আলাইহিস সালাম, এভাবে আস্তে আস্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান পর্যন্ত এরা প্রত্যেকেই ছিলেন কি ওই যুগের সম্ভ্রান্ত এবং সবচেয়ে মানুষের কাছে পছন্দের মানুষ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমে ইরশাদ করেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনার এই নূরে মোহাম্মদীটা স্থানান্তরিত হচ্ছে যুগের সেরা মানুষদের পৃষ্ঠদেশে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যারা ভালো মানুষ, প্রত্যেক যুগের ভালো মানুষরা আপনাকে ধারণ করে করে যুগে যুগে এ পর্যন্ত এসেছে।
এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একাধিক হাদিসে বলেছেন, মা ওয়ালাদানি ইল্লা নিকাহুল ইসলাম, ইসলামের বৈবাহিক সম্পর্ক ছাড়া আমার পূর্বপুরুষদের কোনো মা বাবার সম্বন্ধ হয়নি। প্রত্যেকের বিবাহ হয়েছে ইসলামিক সূত্র অনুযায়ী, যখন ইসলাম ছিল না তখনই ইসলামী ধারায় তাদের বিবাহ হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে আদম আলাইহিস সালাম থেকে নবীজির আব্বাজান পর্যন্ত পূর্ণ সংরক্ষণ করেছেন। আমাদের এক ভাইরা বলেন যে নবী আমাদের মতো মানুষ, এ কথাটা একটা বেয়াদবিপূর্ণ কথা। নবীজি আমাদের মতো মানুষ এ কথাটা বলা কি বেয়াদবি। তো এখন বললে তো ওনারা বলবে যে কেন আল্লাহ কোরআনে বলছেন না ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহই তো বলছেন নবী তোমাদের মতো মানুষ আর নবী যে আমাদের মতো মানুষ। আল্লাহ কী জন্য বলছে? তুমি কি এটা পড়াশোনা করছো? পড়াশোনা ছাড়া কথা বলো কেন? এ আয়াতটা আল্লাহ কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম কি বলছেন? মক্কার কাফেররা সহ বিভিন্ন যুগের কাফেররা তাদের একটা দাবি ছিল যে মানুষ কেন নবী হবে? মানুষ নবী হবে কেন? মানুষ যদি নবী হয় আমরাই তো নবী হইতাম, আমাদের টাকা পয়সা বেশি, আমাদের স্বাস্থ্য সম্পদ বেশি। তো কাফেরদের দাবি ছিল মানুষ কেন নবী হবে? নবী হবে ফেরেশতা, নবী হবে অন্য জাত। এই কাফেরদের এই দাবি আল্লাহ তাআলা বাদ দিয়ে দিলেন, না মানুষের নবী মানুষই হবে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো মানুষ। কাফেররা নবীর কাছে মুজিজা চায়, এ নবী আপনি যদি নবী হন তাহলে আপনি পাহাড়টাকে স্বর্ণ বানায় দেন, জমিনের নিচে আপনি বাংকার খনন করে সেখানে প্রাসাদ নির্মাণ করেন, আসমান থেকে কিতাব নিয়ে আসেন, আমাদের চোখের সামনে ফেরেশতারা আপনাকে কিতাব দেখ। তখন নবীরা বলতেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরে আমি তো তোমাদের মতো মানুষ, তোমরা যা পারো না আমি কিভাবে পারবো? তোমরা যা পারো না আমিও তা পারি না, তবে আল্লাহ যদি আমাকে দিয়ে কিছু করায় সেটা আল্লাহর ইচ্ছা, আমার ইচ্ছা না। এই জন্য মোজেজা কোনো নবীর ইচ্ছা হয় না। কোনো নবী মন চাইলে মোজেজা দেখাইতে পারে না, কোনো অলি মন চাইলে কারামত দেখাইতে পারেন না। কারামত মোজেজাটা আল্লাহর ইচ্ছায় হয়, এটা কারো ইচ্ছায় হয় না। এই জন্য ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা দ্বারা নবীরা বুঝিয়েছেন যে তোমরা যে আমাদের কাছে মোজেজা দাবি করো এটা তো আমাদের ইচ্ছা হবে না। তোমরা যা পারো না আমরাও পারি না। তোমরা যেমন পাহাড়কে স্বর্ণ বানাতে পারো না আমিও পারি না। তোমরা যেমন ভূগর্ভে বাংকার খনন করে প্রাসাদ বানাতে পারো না আমিও পারি না। তোমরা যা পারো না আমিও তা পারি না। এই দৃষ্টিতে আমি তোমাদের মতো মানুষ। তাহলে তোমরা যা পারো না সেটা আমার কাছে পারার দাবি করো কেন? হ্যাঁ, আল্লাহ যদি আমাকে দিয়ে কিছু করায় তাহলে সেটা আল্লাহর, এটা আমার কিছু না। মুজিজা প্রকাশের ক্ষেত্রে আমার কোনো ইচ্ছা নাই, তোমাদেরও ইচ্ছা নাই, এই ক্ষেত্রে আমি তোমাদের মতো মানুষ। মুজিজা প্রকাশের ক্ষেত্রে নবীদের কোনো ইচ্ছার প্রভাব নাই। একজন নবী কখনো মন চাইলে মুজিজা দেখাইতে পারেন না। আল্লাহ যখন তাকে দিয়ে দেখান তাকে হয়তো জানাবেন, অথবা তিনি চাইবেন, এটা আল্লাহর স্পেশাল একটা এলহাম হবে, ওহি হবে, এর মাধ্যমে তিনি বুঝবেন এখন এই মুজিজাটা প্রকাশ পাবে। আল্লাহ তাকে জানাবেন। নিজের ইচ্ছায় মন চাইলে নবীজি চন্দ্রকে দ্বিঘণ্টিত করে ফেলবেন এমন না, আল্লাহ চেয়েছেন এই জন্য নবীজি করেছেন। তো মুজিজা প্রকাশের ক্ষেত্রে তোমরা যেমন পারো না আমিও পারি না, এই ক্ষেত্রে আমি তোমাদের মতো মানুষ। আর আমাদের এই বিশাল জুব্বা, এই গাল ভরা দাড়ি, এগুলা নিয়ে বলতেছে নবী আমাদের মতো মানুষ। তো নবী আমাদের তো মানুষ বলেন, কিভাবে আপনার মতো মানুষ? নবীর বংশ তো যেই যুগে আসছে ওটা ছিল পৃথিবীর সর্বোত্তম বংশ। আপনার বংশনামাকে এইভাবে সংরক্ষিত যে সর্বোত্তম বংশে আপনার জন্ম হয়েছে। আপনি বলতে পারবেন মা ওয়ালাদান ইল্লা নেকাহুল ইসলাম, আপনার বাপ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত মাঝখানে কোনো ভিন্ন কিছু হয় নাই? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, শুধু নবীজি ছাড়া কেউ বলতে পারবে না, কারণ কারো বংশ আমাদের পর্যন্ত সংরক্ষিত না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল পৃথিবীর কি সর্বোত্তম বংশ, এবং সবচেয়ে দামি মানুষটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। তা হাওয়া আলাইহিস সালামের গর্বে হযরত শীস আলাইহিস সালাম এইভাবে নূরে মোহাম্মদী, শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একা জন্ম দিয়ে নূরে মোহাম্মদীর মর্যাদা বুঝাই দিলেন। এই নূরে মোহাম্মদী আস্তে আস্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের কাছে আসলেন। এখন আমরা এখান থেকে আবার ইতিহাসটা আবার পিছনের দিকে যাব। শীস আলাইহিস সালাম থেকে নবীজির আব্বা, এবার নবীজির আব্বা থেকে আদনান পর্যন্ত, এরপরে আমরা আবার নবীজির জন্ম, তখন ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ আমরা করব। নবীজি ছিলেন তার মা বাবার একমাত্র সন্তান। ওনার কোনো ভাই নাই, ওনার কোনো বোন নাই।
উনি যখন বুঝের বয়সে আসছেন উনার মাও ছিল না, উনি গর্ভ থাকতে উনার আব্বাও ছিলেন না। তো নবীজি হলেন তার মা বাবার একমাত্র সন্তান। কেন এটা হলো? আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন যেন মানুষেরা নবীজির বংশকে সহজে সংরক্ষণ করতে পারে। কারণ ওই বংশ যদি আরও কিছু মানুষ হয় তখন সংরক্ষণটা একটু বিড়ম্বনা হতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে অটুট রাখার জন্য তার মা বাবাকে আল্লাহ তাআলা একটি সন্তান দান করলেন। এবং নবীজির আব্বাজান খাজা আবদুল্লাহ তিনি 25 বছর বয়সে ইন্তেকাল করেছেন। নবীজির বাবার বয়স যখন 25 তখন তিনি ইন্তেকাল করেছেন। মদিনার দারুন নাবেগা সেখানে ওনার দাফন হয়েছে। মদিনারই একটা কোণে, সম্ভবত দক্ষিণ কোণে দারুন নাবেগা, মসজিদে নববী এবং মসজিদে কোবার মাঝামাঝি মসজিদে জুমা, এটাকে বাবুল জুমা বলা হয়, এই এলাকায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের কবর, এখানে ওনার দাফন হয়েছে। নবীজির আব্বাজানের বাবা অর্থাৎ নবীজির দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব অর্থ হলো মুত্তালিবের দাস। মুত্তালিব হলো চাচার নাম, নবীজির দাদার ভাইয়ের নাম মুত্তালিব। আর নবীজির দাদা যিনি আব্দুল মুত্তালিব ওনার নাম হইল সাইবাতুল হামদ। উনি যখন জন্ম নিয়েছিলেন হাশেমের ঘরে তখন ওনার মাথায় কিছু চুল সাদা ছিল, ওই কিছু সাদা চুলের কারণে ওনার নাম রাখা হইল সাইবা। সাইবা মানে সাদা, শুভ্র। এই সাদা চুলের কারণে এই আব্দুল মুত্তালিবের নাম রাখা হলো কি সাইবাতুল হামদ, সাইবা। তো সাইবার বাবা হাশেম, সাইবা যখন ছোট তখন তার বাবা হাশেম মারা যান। মারা যাওয়ার পরে উনার মা, সাইবার মা ফাতেমা বিনতে আমর, সাইবার মা, তিনি মদিনায় চলে যান তার পিতৃকুলে। পিতৃকুলে চলে গেলে তখন সেখানে সাইবা লালিত পালিত হন। এদিকে চাচারা রয়ে গেল কোথায়? মক্কায়। আর সাইবা এবং তার মা চলে গেলেন মামার বাড়ি, নানার বাড়ি মদিনা শরীফে, মদিনায় চলে গেলেন। মুত্তালিবের একজন বন্ধু ছিল মদিনার অধিবাসী, তিনি মক্কায় উমরা করতে আসলেন। তখন মুত্তালিবকে খবর দিলেন যে তোমার ভাতিজা তো এখন তীর খেলায় অংশগ্রহণ করে। এটা শুনে মুত্তালিবের অন্তরে ভাতিজার আবেগ, আগ্রহ, ভালোবাসা গভীর হলো। তিনি সন্ধ্যা হওয়ার আগেই রওনা করলেন মদিনার দিকে। গিয়ে দেখেন সত্যি সত্যি তার ভাতিজা সাইবা সে তীর খেলায় অংশগ্রহণ করতেছে, পোশাক আশা কত সুন্দর না। তিনি খুব কাঁদলেন, হ্যাঁ আমার ভাতিজা এই জীর্ণশীর্ণ অবস্থায়। তিনি তাকে কোলে নিয়ে আদর করে তাকে সুন্দর জামা পরায়ে তার মার কাছে গেলেন যে ওকে দিয়ে দাও, সে আমাদের বংশের লোক, আমাদের ওখানে লালিত পালিত হবে। আমরা বলছিলাম নূরে মোহাম্মদীর মর্যাদা, নূরে মোহাম্মদীর মর্যাদা। সাইবাতুল হামদ তার মার কাছে উনাকে নিয়ে গেলেন মুত্তালিব। এখন উনার মা ছাড়বে না, আমার ছেলে নিয়ে গেলে কি হবে। উনি বুঝালেন যে দেখেন আমরা যে অন্যতম বংশ, আমাদের ছেলেরা এইভাবে থাকলে এদের শানে মানায় না, এদের আলাদা আভিজাত্য বোধ আছে, এই জন্য তাকে ওখানেই নিতে হবে। পরে সাইবার মাকে অর্থাৎ হাশেমের স্ত্রীকে আর মুত্তালিবের ভাবিকে বুঝায়ে নিয়ে গেলেন সাইবাকে। তো সাইবা যখন মুত্তালিবের সাথে মদিনায় ঢুকলো, সবাই বলল দেখো আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম, মুত্তালিবের ছেলে, মুত্তালিবের দাস। এখান থেকে সাইবার নাম হয়ে গেল কি আব্দুল মুত্তালিব। ঐতিহাসিকগণ বলেন মূলত চাচার কোলে লালিত পালিত হওয়ার কারণে সাইবাকে আব্দুল মুত্তালিব নাম দেওয়া হয়েছে, যে মুত্তালিবের গোলাম মানে চাচার গোলাম। আব্দুল মুত্তালিব বড় হলেন। তিনি একদিন হাতিমে, কাবা শরীফের উত্তর পাশে 6 ফিট 9 ফিট জায়গা হাতিম, এর এই যে একটা বেড়া আছে, ওয়াল করা আছে, এই জায়গাটার নাম কি হাতিম। এখানে আব্দুল মুত্তালিব ঘুমাইলেন। ঘুম থেকে উঠে দেখেন ওনার পুরা শরীর তেল মাখা, ওনার চোখে সুরমা লাগানো। ওনাকে কে যেন এমন একটা নতুন চাকচিক্য সুন্দর কাপড় পরাই দিল, এক জোড়া কাপড়, কিন্তু কে পরাইছে কেউ জানে না। ঘুম থেকে উঠে কি আমার এই অবস্থা, পুরা গায়ে তেল, বুঝতে যে কে আমাকে সাজাইলো। পরে ওনাকে জ্যোতিষীদের কাছে নিল, তারা বলল ওর বিয়ের সময় হয়েছে, আসমানের রব তোমাদেরকে জানিয়ে দিয়েছে আব্দুল মুত্তালিবের বিয়ের সময় হয়েছে, আব্দুল মুত্তালিবকে বিয়ে করায় দাও। আব্দুল মুত্তালিব বিয়ে করলেন ফাতেমা বিনতে আমরকে।
ফাতেমা বিনতে আমরকে বিয়ে করলেন। ওই বছরই আবার কি হস্তির ঘটনা, আমরা আসাবে ফিল আব্রাহার সেই ঘটনা, কাবা ধ্বংসের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনার সাথে ইনশাল্লাহ বলবো। আমরা আপাতত পূর্বপুরুষদের ঘটনাগুলো বুঝি। তা আব্দুল মুত্তালিব বিয়ে হলো ফাতেমা বিনতে আমরের সাথে। ওই ঘরে নবীজির আব্বাজান আবদুল্লাহ খাজা আবদুল্লাহর জন্ম হলো। আব্দুল মুত্তালিব তিনি সুন্দর সংসার করছিলেন, কাবাগর ধ্বংস করতে এসে আব্রাহা ধ্বংস হয়ে গেল। এরপরে একদিন আব্দুল মুত্তালিব ওই হাতিমে ঘুমাইলেন, ঘুমানোর মধ্যে বিশাল এক স্বপ্ন দেখলেন, একবার আজীব স্বপ্ন। তিনি ঘুম থেকে খুব ভয়াবহ ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে উঠলেন। তখন তিনি তার স্বপ্নের ঘটনা, জ্যোতিষী যারা ছিল স্বপ্ন বিশারদ, তাদেরকে বললেন কি ঘটনাটা ছিল। খাজা আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখেন একটা গাছ জন্ম নিল, জন্ম নেওয়ার পরে গাছটা বড় হয়ে গেল, বড় হতে হতে জমিন থেকে গাছটা আসমান পর্যন্ত হয়ে গেল। এর মধ্যে গাছের ডালপালা শাখা প্রশাখা পৃথিবীর পূর্ব পশ্চিম সব পুরা পৃথিবী ছেয়ে গেল। গাছটা এত আলোকিত, এত মোনাওয়ার, এত নূর, গাছের নূর বাড়তেই চলছে, বেড়ে চলছে গাছের নূর, এবং গাছ দীর্ঘ হচ্ছে, শাখা প্রশাখা বেড়ে যাচ্ছে। গাছটা এত সুন্দর, এত চমৎকার গাছ, এতভাবে আলোকিত হচ্ছে, সূর্যের চেয়েও 70 গুণ বেশি আলোকিত এই গাছের ডালপালা, গাছের তীর সবগুলো এত আলোকিত হচ্ছে। তখন আব্দুল মুত্তালিব স্বপ্নটা দেখতেছেন যে গাছটা কি হচ্ছে। তখন তিনি দেখলেন যে এই পৃথিবীর সব মানুষ গাছকে সেজদা করতেছে, স্বপ্নে দেখতেছেন সব মানুষ গাছকে সেজদা করতেছে। কুরাইশদের কিছু মানুষ গাছের ঢাল ধরে ঝুলে আছে, কিছু মানুষ কুরাইশদের কিছু মানুষ গাছকে কাটার জন্য গাছের দিকে আসতেছে। তখন এক যুবক, অত্যন্ত চমৎকার চেহারা সৌন্দর্যের অধিকারী যুবক, সে যারা গাছকে কাটতে আসলো এদেরকে ধরে শেষ করে দিল, এদের মেরুদণ্ড ভেঙে দিল, এদের চোখ উপড়ায় ফেললো। এরপরে আব্দুল মুত্তালিব তিনি গাছের ঢালটা ধরতে চাইলেন কিন্তু ধরতে পারলেন না। ধরতে না পেরে বললেন লিমানিন নাসিব, আরে গাছটা ধরবে কে, আমি তো ধরতে পারতেছি না। তখন ওনাকে বলা হলো এটা আপনি আর ধরতে পারবেন না, যারা ধরে আছে ঝুলে আছে তারাই ধরবে, আপনি আর ধরতে পারবেন না। এমন একটা ভয়াবহ স্বপ্ন, গাছ পৃথিবী ছেয়ে গেছে, আলো বের হচ্ছে, একদল কাটতে আসতেছে, আরেকটা লোক তাদেরকে দমায়ে দিল, সবাই এটা একটা, তিনি ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে উঠে স্বপ্ন বিশারদদের কাছে গেলেন। স্বপ্ন বিশারদরা শুনে তাকে বললেন আপনার স্বপ্ন যদি সত্য হয়, আপনার ঘরে অচিরেই জন্ম নিবে বিশ্ব জাহানের বাদশাহ এবং নবুয়ত রাজত্ব আপনার ঘরে জন্ম নিবে। আব্দুল মুত্তালিব তখন কোথায় নবী, কয় নবী আমাদের মতো মানুষ, বেয়াদবিরা জায়গা পাও না। তোমার দাদা স্বপ্নে দেখছিল, হ্যাঁ তোমার দাদা স্বপ্নে দেখছিল, কে স্বপ্নে দেখছে তোমারে নিয়া? নবী আমার মতো মানুষ, এগুলো হলো পড়াশোনা করে না, পড়াশোনা ছাড়া আয়াত পড়ে চলে যায়, তাফসির পড়তে হবে, কোনো আয়াত থেকে কথা বলতে হলে তাফসির পড়তে হবে, এরপরে কথা বলতে হয়, এক তাফসির পড়লে হয় না, একটু বেশি করে পড়তে হয়। তা আব্দুল মুত্তালিবের এই স্বপ্ন শুনলেন, এখন কেউ তার বুঝে না যে নবুয়ত কি বা কি হবে, তো ওনারা শুনছেন, উনি বুঝছেন, যাক হলো একটা অবস্থা হলো। আব্দুল মুত্তালিব তিনি তার ঘরে জন্ম নিল কে? আবদুল্লাহ, নবীজির বাবাজান। আব্দুল মুত্তালিব আবার একদিন স্বপ্নে দেখলেন, কি স্বপ্নে দেখেন? স্বপ্নে দেখেন যে এহফির বাররা, তুমি বাররা কূপ খনন করো। নবী আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছেন তুমি বাররা কূপ খনন করো, তুমি তয়বা কূপ খনন করো, এহফের তয়বা। আরেকদিন দেখেন এহফের বাররা, বাররা খনন করো। বললেন তয়বা কি? আবার বললেন বাররা কি? লোকটা চলে গেছে, স্বপ্নে বলে চলে গেছে। পরের দিন আবার স্বপ্নে দেখ এহফিরিল মাদনুনা, তুমি মাদনুনা খনন করো। বললে মাদনুনা কি? লোকটা চলে গেছে। আবার স্বপ্নে দেখলেন এহফের জামজাম, তুমি জমজম কূপ খনন করো। বললো জমজম কি? জমজম হলো এটা কূপ, এটার পানি কখনো শেষ হয় না, এই পানি বহু সংখ্যক হাজি পান করবে। এই বারবার স্বপ্নে দেখার পরে, এবং স্বপ্নে আব্দুল মুত্তালিবকে দেখানো হয়েছে জমজম কূপ অমুক জায়গায়, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, তুমি এসে এখানে খনন করো। আব্দুল মুত্তালিব যখন কুরাইশদেরকে বললেন যে আমি তো স্বপ্নে দেখছি এখানে একটা কূপ আছে, কূপের পানি হাজিদেরকে পান করানো হবে, এই কূপের পানি কখনো শেষ হয় না, সবাই তো শুনে খুব আগ্রহী হয়, তাহলে আমরাও খনন করব।
এই মর্যাদা তুমি একা নিবা কেন, আমরাও তোমার সাথে মর্যাদা নেব। আব্দুল মোত্তালেব বললেন, না, তোমরা তো স্বপ্নে দেখো নাই, স্বপ্নে দেখছি আমি, এই মর্যাদা আমার একা। এখন কুরাইশদের সাথে আব্দুল মোত্তালেবের দ্বন্দ্ব, একা খনন করবে না একা সবাইকে নিয়ে খনন করবে। এখন সবাই মিলে এই ঝগড়ার নিরসন কি হবে, কয় চলো এই খাইবরে একটা মহিলা আছে, খাইবরে একটা জ্যোতিষী আছে, সে অনেক জিনিস সমাধান দিতে পারে। এই শামে একটা শামের ঘটনা, একটা মহিলা জ্যোতিষী আছে, তার কাছে যাও, সে কি সমাধান করে আমরা সেটা সমাধান নেব। কে কে সিদ্ধান্ত নিল, আব্দুল মোত্তালেব এবং কুরাইশের লোকেরা। তো সবাই রওনা দিল, নেতৃবৃন্দ যারা শামের দিকে রওনা দিল। পথিমধ্যে ওনাদের পানি ফুরিয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে, মরুভূমি, রৌদ্র, মরুভূমির রোদ তো আর বাঙালিরা বুঝবে না, এটার জন্য সৌদি আরব যাওয়া লাগবে, অথবা যেসব এলাকা মরুভূমি আছে সেখানে যাইতে হবে। একান্ত যদি সেখানে যাইতে না পারেন, যেখানে বালু থাকে সেখানে একবারে দুপুরবেলা হাঁটবেন, দেখবেন গলা সব শুকিয়ে যাইতেছে, পানি খাইবেন শুধু শুকিয়ে যাবে। বালু যেমন শুকায় ফেলে, পানিও শরীর শুকায় ফেলে, এমন অবস্থায় খাবারও শেষ, পানিও শেষ। আব্দুল মোত্তালেব ওনার নেতৃবৃন্দ, কোরাইশের নেতৃবৃন্দরা এখন কি করবে, মরা ছাড়া কোনো উপায় নাই, কোনো মানুষ নাই। তখন সবাই বললো ঠিক আছে, প্রত্যেকের কবর খনন করে কবরে মৃত্যুর জন্য বসে থাকো, এই হলো সিদ্ধান্ত। আব্দুল মোত্তালেব বললেন, এটা কেমন কথা, আমরা কবর ঘুরে কবরে বসে থাকবো মরার জন্য, আমরা একটু চেষ্টা করি, ঘুরে করি। আব্দুল মোত্তালেব যখন ওনার বাহনের পিঠে উঠলেন, বাহনটা দাঁড়াইলো, বাহনের খুর থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেল। সবাই বললো থাক, আমগো আজ ঝগড়া করা লাগবে না, এই মর্যাদা আপনার, আমাদের ঘোড়ার খুর থেকে পানি আসে না, আপনার ঘোড়ার খুর থেকে পানির ফোয়ারা আসছে, অতএব জমজম কূপ খনন করার মর্যাদা একমাত্র আপনার হবে। যারা বলে নবী আমাদের মতো তোমাকে দাদার ঘোড়ার খুরের দিয়া পানি বের হয়, বেয়াদবের দল, হ্যাঁ, কোন দিক দিয়ে নবী তোমার মতো, একটা সাইড দেখায় দাও, একটা সাইড দেখায় দাও, আর জীবন ওয়াজ করবো না তোমাকে সামনে, কোনো দিক থেকেই মিলবে না, শুধু এক মুজিজা, অর্থাৎ আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইচ্ছা হয়, আমার ইচ্ছা হয় না তোমাদের, শুধু এই দিক থেকে নবীজি আমাদের মতো। অথবা জাতের দিক থেকে নবীজি মানুষের জাত, জিনের জাত না, ফেরেশতার জাত না, এই জাতান আমাদের মতো, আর কোনো কিছু আমাদের সাথে মিলবে না নবীজির। তাইলে আব্দুল মোত্তালেবের যখন এই ওনার একটা মর্যাদার ঘটনা ঘটে গেল, সবাই মানলো না, এই মর্যাদাটা জমজম কূপ খনার মর্যাদা একমাত্র কার হবে, আব্দুল মোত্তালেবের হবে। কুরাইশদের সাথে যখন আব্দুল মোত্তালেবের ঝগড়া চলছিল, তখন তিনি মান্নত করেছিলেন, আল্লাহ আমার যদি 10টা সন্তান হয়, আমার জীবদ্দশা যদি আমি এদেরকে হৃষ্টপুষ্ট দেখতে পাই, তাহলে একটা সন্তানকে আমি আপনার রাস্তায় কোরবানি করব, মান্নত করছে। কুরাইশদের ঝগড়া পরে এখন তো আব্দুল মোত্তালেব যখন কূপ খনন করেন, ওনার একমাত্র বড় ছেলে হারিস, আর কোনো ছেলে ছিল না তখন, উনি খনন করতেছে, হারিস মাটি উঠাইতেছে, জমজমের কূপ পেয়ে গেলেন, আল্লাহ আকবার বললেন। এখন তো মান্নত পূরণের সময়, যুগ যেতে যেতে, সময় যেতে যেতে ওনার 10টা সন্তান হলো, ওনার 10 জন ছেলে, 6 জন মেয়ে, ওনার স্ত্রী ছিল সর্বমোট 6 জন, তাহলে মেয়ে 6 জন, স্ত্রী 6 জন, ছেলে 10 জন। যখন 10 জন ছেলে হলো, তখন তো মান্নত পূরণের সময় গেছে, উনি ওনার ছেলেদেরকে বললেন যে বাবারা, আমি তো জমজম কূপ খননের ঝগড়ার সময় মান্নত করেছিলাম তোমাদের একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি দিব, তোমরা কি বলো? 10 ছেলে একসাথে বলে, জি আব্বা আপনি যেটা বলে। নবীদের বংশ দেখছেন, তোমার চাচা করে যদি তোমার দাদা কইতো যে তোমার জবাই দিব, সবাই মিলে তো তোমার দাদারে তখনই বলি দিয়ে দিত। আবার কোন নবী আমাকে মতো, হ্যাঁ, নবীর বাপ বেটারই তো আমাকে মতো হয় না, নবীর কাছে যাওয়া কিভাবে? হ্যাঁ, সবাই রাজি, জি ঠিক আছে আমাদেরকে দেন, আপনার যারে ভাল লাগে আপনি কোরবানি দেন। তখন কারে কোরবানি দিবে? কোরবানি দিতে হবে একজন, ছেলে হইলো কয়টা? 10 জন। তখন বললেন ঠিক আছে, তোমরা একটা তীর, প্রত্যেকে একটা তীর নাও, তীরের গোড়ায় তোমাদের নাম লেখো। তখন আরবের নিয়ম ছিল, আমরা যেমন লটারি দিই না, লটারি, জায়েজ লটারি, যেটা যে আমরা একটা বিল্ডিং করছি, এখন 5 তলায় কে থাকবে, 2 তলায় কে থাকবে, 3 তলায় কে থাকবে, এটা আমরা লটারি টান দিই, যার নাম যেই ফ্লোর উঠবে তিনি সেখানে থাকবে, ড্যামারেজ দিয়ে সেখানে থাকবে, বাস। এখন লটারির জন্য আরবের একটা নিয়ম ছিল, হোবল একটা দেবতা ছিল, তার সামনে গিয়ে লটারি টানতো, ওখানে একজন মানুষ ছিল, সে নিজের হাতে এইভাবে তীর টানতো। তখন 10টা তীরের গোড়ায় 10 জন ছেলের নাম রেখে ওই লোককে বললো টান দাও, সে চোখ বন্ধ করে একটা টান দিল, নাম উঠছে আবদুল্লাহ। কাকে জবাই দিতে হবে? আব্দুল মোত্তালেব সাথে সাথে ছুরি নিলেন, নবীজির আব্বাজান খাজা আবদুল্লাহকে নিলেন, তাকে জবাই দিয়ে দিবেন। লটারিতে আসছে, তার মান্নত, সেও রাজি, বাবও রাজি, ছেলেও রাজি। এখন কোরাইশরা সবাই ধরল, কি করতেছেন আপনি?
আপনি যদি আজকে আবদুল্লাহকে জবাই দেন, সামনে থেকে মানুষ জবাই দেওয়ার রসম শুরু হয়ে যাবে, এটা হইতে দেওয়া যাবে না। বলে আমি যে মান্যত করছি, তাইলে খাইবরে এক জ্যোতিষী মহিলা থাকে, তার কাছে যান, সে আপনার এই সমস্যার সমাধান দিবে। সেই সাজা নামক মহিলার কাছে যান, তার কাছে গেল, যাওয়ার পরে সব ঘটনা খুলে বলল। তখন জ্যোতিষী জিজ্ঞাসা করলো যে আপনাদের এলাকায় রক্তপণ কয়টা, কি হিসাবে দেন, কি দিয়ে দেন রক্তপণ? রক্তপণ মানে কি? কেউ যদি কাউকে মেরে ফেলে এর এই মৃত্যুর দায়টা, জরিমানাটা কি হবে? মৃত্যুর অন্যায় হত্যার জরিমানা, রক্তপণ কি দেন? বলে আমরা 10টা উট দেই। আব্দুল মোত্তালেব বলেন আমরা 10টা উট দেই, কেউ যদি কাউকে অন্যায়ভাবে মেরে ফেলে 10টা উট জরিমানা। কয় তাহলে আপনি ওই লটারি করবেন, এবার আবদুল্লাহ এবং 10টা উটের মাঝে লটারি করবেন। একটা তীরের মধ্যে লিখবেন কি 10টা উট, আর একটা তীরের মধ্যে লিখবেন কি আবদুল্লাহ। এবার ওকে টান দিতে বলবেন, যদি আবদুল্লাহর নাম উঠে যায় তাহলে আরও 10টা উট দিবেন, আবার নাম উঠে যায় আরও 10টা উট দিবেন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উটের সংখ্যা বাড়াইতে থাকবেন, টানতে থাকবেন, বাড়াইতে থাকবেন, লটারি টানতে থাকবেন। টানতে টানতে 1 বার 2 বার 3 বার 8 বার 9 বার 10 বারের সময় আবদুল্লাহ নামের পরিবর্তে উটের নাম উঠলো। কিন্তু 10 বারের সময় উঠ হয়ে গেছে কয়টা? 10 10 এ 100টা উঠ হয়ে গেল। এই সর্বপ্রথম এই মক্কায় মানুষ হত্যার জরিমানা 100 উট নির্ধারিত হলো। এবার আব্দুল মোত্তালেব ওভার শিওর হওয়ার জন্য তিনি কি করলেন, 100 উট আর আবদুল্লাহর মাঝে আবার লটারি দিলেন যে আসলে আমার কোরবানি ঠিক আছে কিনা। 100 উট আর আবদুল্লাহ 100 উট, আবার লটারি দিলেন 100 উট আবদুল্লাহ 100 উট, আবার লটারি দিলেন 100 উট আবদুল্লাহ 100 উট। এবার তিনি শিওর হইলেন না, আল্লাহ তাআলা আমার ছেলের পরিবর্তে 100 উটকে মঞ্জুর করছেন, কবুল করছেন, 100 উট কোরবানি করে সবাইকে খাওয়াই দিছেন। গুদ্দাটা কত বড় জানেন? 100 উট কি মনে করছেন? আপনি 100টা গরু মনে করছে? 100টা উট মানে বর্তমানে 100টা 10 টনই টাক। উটকে বলে মরু জাহাজ। আমাদের সমাজে বড় ট্রাক আছে না, বড় ট্রাক, 8 চাক্কার 10 চাক্কার ট্রাক, এই একটা ট্রাকওয়ালারা আমরা যত ধনী মনে করি, এই একটা ট্রাক আমাদের পরিবারকে যতটা রিজিক যোগানে সহযোগিতা করে, আরবদেরকে একটা উটে এই পরিমাণ সহযোগিতা করত। যদি মিসাল দিয়ে বলা হয় তাহলে বলতে হবে 100টা উট সমান 100টা বড় বড় ট্রাক। এখন 100টা বড় বড় ট্রাক দান করে দেওয়ার মতো গুদ্দা আপনার দাদার আসেনি, তো নবী আপনার মতো হইল কেমনে? 100টা ট্রাক দান করে দিবেন, কিচ্ছু নেবেন না, এত সোজা দান করা। তা আব্দুল মোত্তালেব কি করলেন, 100টা উট জবাই করে সবাইকে, নিজেরা এক টুকরা গোস্ত খান নাই, 100 উটের গোস্ত মানুষকে দিয়ে দিচ্ছেন। সব হেরেমে যার যা মনে চাইছে যার যার সুবিধা মতো নিয়ে গেছে। নবীজির আব্বাজানের নূরে মোহাম্মদীর কারণে, নূরে মোহাম্মদী যখন আবদুল্লাহ খাজা আবদুল্লাহর কাছে আসলো, তখন তার দাম হয়ে গেল কত উট? 100 উট। 100 উট দিয়ে নবীজির আব্বাজানের মুক্তি হয়ে গেল। এই নবীজির আব্বাজানের এই জীবন শুরু। কারণ এতদিন তো একটা মরার সম্ভাবনা ছিল, মান্যত ছিল। তো আব্দুল মুত্তালেব তার অবস্থাটা কেমন ছিল? আব্দুল মুত্তালেব তিনি যখন হাঁটতেন, আমরা আতর, মিস্ক, মিস্ক তো চিনেন, মিস্ক, মিস্ক হলো হরিণের যে মৃগ নাভি, এটা হলো ন্যাচারাল মিস্ক, একবারে প্রাকৃতিক মিস্ক। এটা শুধু ওই মৃগ নাভি থেকে আনতে হয়। আর এখন তো বাজারে আপনার ওই তৈরি করা হয়, বিভিন্ন তরল পদার্থ দিয়ে মিস্ক তৈরি করা হয়। তো মিস্ক যেটা অনেক সুঘ্রাণ। তো আমরা আতর লাগাই, মিস্কও লাগালে, জাফরান লাগালে যে সুঘ্রাণ হয়, গভীর সুঘ্রাণ, একবারে ছড়ায় যাওয়ার মতো সুঘ্রাণ। তো আব্দুল মুত্তালেব যখন হাঁটতেন ওনার শরীর থেকে এরকম সুঘ্রাণ বের হইতো। আপনার দাদার শরীর থেকে সুঘ্রাণ বের হয়? নবীজি আমার মতো বললেন কি হিসাবে? কার গাড়ির থেকে? আপনি তো 3 দিন গোসল না করলে গন্ধে জাগাই দেওয়া যায় না। তাহলে তুই মসজিদের তে বাইরে বেড়া, গন্ধে থাকা যায় না, গোসল করে আয়। আমাদের ঘাম থেকে কি হয়? গন্ধ। আর নবীজির দাদা জানের ঘাম থেকে কি বের হইতো? সুঘ্রাণ। হরিণের মৃগ নাভির চেয়ে সুঘ্রাণ বের হইতো। এবং নূরে মোহাম্মদের বরকতটা কেমন, আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন যে আব্দুল মুত্তালেবের চেহারা ছিল সবচেয়ে সুন্দর। এত সুন্দর চেহারা, এত সুন্দর ওয়েট পুল, এত মর্যাদাবান ওই সমাজে আর কেউ ছিল না। এবং মক্কায় যদি কখনো দুর্ভিক্ষ হতো, অভাব অনটন আসতো, বৃষ্টি বন্ধ হয়ে যেত, সবাই আব্দুল মুত্তালেবের হাতে ধরে, জাবালে সাবির আছে মক্কার সবচেয়ে বড় পাহাড়, জাবালে সাবিরে নিয়ে যেত আব্দুল মুত্তালেবের হাতে ধরে। তার উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে বৃষ্টি যাইত, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিতেন। নূরে মোহাম্মদের মর্যাদা কত!
সেই শীস আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নবীজির আব্বাজান, নবীজির আব্বাজানের বাবা আব্দুল মোত্তালেব কেমন ছিল, তার শরীর থেকে সুঘ্রাণ আসতো, তাকে উসিলা দিয়ে বললে কি বৃষ্টি নাজিল হতো। এলো নবীজির দাদাজানের মর্যাদা। আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজানের জীবনী এইভাবে আমরা আদনান পর্যন্ত এই কজনের জীবনী বলে আমরা ইনশাল্লাহ আবার রসুল সাল্লাল্লাহু জীবনী আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি বুঝে শুনে আমাদের জীবনে নবীজির ভালোবাসাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মেহেরবানি করে দাঁড়ান, সামনের কাতারগুলো পূরণ করুন। সামনের কাতার পূরণ হলে তারপরে সুন্নতি নিয়ত করুন। আর যারা আপনারা আগে আসেন, আমরা ইনশাল্লাহ সামনে থেকে 30-এ আলোচনা শুরু করার চেষ্টা করব। আপনারা 30-এর আগে সুন্নত পড়ে ফেলবেন এবং আমরা যত সম্ভব চেষ্টা করব 5-এ 10-এর মধ্যে আলোচনা শেষ করে দিতে। সবাই যেন শেষে মিলাদ কিয়াম করে যাইতে পারেন। সবাই একটু মিলাদ কিয়াম করে দোয়া করে তারপরে যাবেন। সামনের কাতারগুলি একটু পূরণ করেন।